হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। গতকাল রাত থেকে টানা বৃষ্টির চোটে দেখেছেন ছাদের অবস্থাখানা। চারিদিকে জামা কাপড় শুকাচ্ছে, আর জামা কাপড়গুলো লন্ডভন্ড হয়ে গেছে, এত হাওয়া দিয়েছে। আর এদিকে আমাদের ছাদ থেকে দেখুন পুকুরটাকে দেখা যাচ্ছে, পুকুরটাও ভেসে গেছে। তো এখানে সকালবেলায় ছাদের পরিস্থিতি কী হয়েছে তা দেখে আমি চলে এলাম ঘরের মধ্যে বিছানাটা তুলবো বলে। তো চলুন বিছানাটা আগে তুলে নিই। আর আজকের বারটা কিন্তু ছিল 2রা আগস্ট, বড়মহাশয়ের জন্মদিন। হ্যাঁ জানি ভাবছেন এত দেরিতে কেন ভিডিওটা পোস্ট করছি। আসলে শরীরটা ভালো ছিল না, তাই ভয়েস ওভার আর এডিটিং কিছুই করতে পারিনি, তাই ভিডিওটা পোস্ট করতে এত দেরি হয়ে গেল। তো চলুন আজকে সারাদিন কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওদিকে বিছানাপত্র সব তুলে গুছিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন নিচে সব কাটাকুটি চলছে সবজিপাতি। না বড়মহাশয়ের জন্মদিনের জন্য না, আসলে আজকে আমাদের রান্না বান্নাও আছে, তাই সেজন্য কাটাকাটি চলছে। আর ঘরে জন্মদিন উপলক্ষেও কিছু রান্না হবে। এই যে বিছানাপত্র তুলে আমি স্নান করে নিয়েছি, আর অংশকেও স্নান করিয়ে দিয়েছি। এখন চটপট ওকে মায়ের কাছে দিয়ে এসে আমি বরং পুজোটা সেরে নেব। যে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটা দিয়ে নেব এবার। পুজো দিয়ে নিচে এসে দেখছি অংশ মুড়ি ছিটাচ্ছে বিছানার মধ্যে। দেখুন কি অবস্থা, হ্যাঁ চারিদিকে মুড়ি ছিটিয়ে কি করছে ছেলেটা। কি করেছো তুমি? এগুলো মুড়ি ছিটিয়েছো কেন? কি অবস্থা! ভাত চটকে নিয়ে গে। ও যা করছো করুক, আমি বরং ওপরে এসে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম। তারপর চলে এলাম ওপরে রান্নাঘরে। এই যে অংশুর এখানে ভাত হয়ে গেছে, চটকে খাইয়ে দেব। আর এই দেখুন আবার বৃষ্টি নামলো। এই যে কি হচ্ছে, একবার বৃষ্টি থামছে তো আবার পরক্ষণে বৃষ্টি নেমে চলেছে। আর এই যে অংশুকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন আবার ওকে নিচে গিয়ে দিয়ে আসবো। ও সবার মধ্যেখানে থাকতেই ভালোবাসে, একদম ওপরে বেশি থাকতে ভালোবাসে না। আর এদিকে মমতা মাসি শাক কাটাকাটি করছে, আর এদিকে সাধনাদি ভাজাভুজি করছে। 5 রকমের ভাজার মধ্যে অলরেডি 2 রকমের ভাজা হয়ে গেছে, আর 1 রকমের ভাজা কড়াইও হচ্ছে। আমি উপরে চলে এলাম, উপরে এসে বড়মহাশয়ের জন্য কাঁসার বাসনপত্র বার করে নিলাম। আর এদিকে মা সুচিত্রা মাসিকে আর সবাইকে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখাচ্ছে যে আমি কি ভিডিও পোস্ট করেছি, কি ভিডিও পোস্ট না করেছি। আর এদিকে আমার অংশ মহারাজকে দেখো, তার দাদুকে তো ছাড়বেই না, কিছুতেই অফিস যেতে দেবে না, আটকে বসে রেখে দিয়েছে। তার সাথে নাকি এখন খেলতে হবে, এটাই তার দাবি। বমি করে দেবা। আর এদিকে কথা বলতে বলতে অলরেডি খাবার দাবার কিছুটা নেমে গেছে। আর এদিকে দেখি সাধনাদি কি করেছে। 5 রকমের ভাজাভাজি হয়ে গেছে, এখন চলছে শাক ভাজা। আর এখানে আমি অংশের জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো এখন বড়মহাশয়কে খেতে দেওয়ার পালা। তো বড়মহাশয়কে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ভাত,
ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, মাছের ডিম মানে ডিমের একটা তরকারি, ওদিকে ছিল পায়েস, চাটনি, মিষ্টি, কলার বড়া, পমফ্রেট মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, আর মনে হয়েছিল আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ। তো এই ছিল আজকের মেনু। আর এদিকে অংশ মহারাজ তার বাবার কোলে উঠে বসে পড়েছে, ও আর ছিল 5 রকমের মিষ্টি। এখানে বড় মহাশয় খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন, টাটা। কি করতে গেছিলি ঘরে? তো দেখে আসি তো। ও সে ওই জলের ওইটার মধ্যে বসে থাকছে। হ্যাঁ। অংশু কই গেল? অংশু